Dear students and respected gentle persons, welcome to the English Math Online Educational YouTube channel. Thank you for visiting the channel. Please like, share and subscribe my The Passing Away of Bapu Nayantara Sehgal. It is for class 10 মাধ্যমিকের জন্য দ্য পাসিং অ্যাওয়ে বাপু অন 30th জানুয়ারি 30শে জানুয়ারি ইন 1948 সালের দ্য রাইটার কেম টু নো লেখক জানতে পারেন অ্যাবাউট গান্ধীজ ডেথ সি ওয়েন টু বিড়লা হাউস তিনি বিড়লা হাউসে যান টু ফাইন্ড থাউজেন্ডস অফ মর্নিং পিপুল অ্যাসেম্বলড দেয়ার সেখানে হাজার হাজার দুঃখ কাতর শোক কাতর লোক জমা হয়ে গেছে 1948 সালের 30শে জানুয়ারি নেক্সট ডে সি ওয়াকড উইথ দ্য পিপুল ইন গান্ধীজ ফিউনারেল প্রসেশন পরের দিন তিনি গান্ধীজির সমাধি যাত্রার সঙ্গে তিনি হাঁটতে শুরু করেন রিয়েলাইজড অনুধাবন করেছেন হাউ গান্ধীজি ওয়াকড উইথ মিলিয়নস অফ ইন্ডিয়ানস কীভাবে গান্ধীজি এই হাজার লক্ষ লক্ষ ভারতবাসীর সাথে হাঁটছেন লেড দিম ডিউরিং ডিফিকাল্ট টাইম তাদেরকে একটা কঠিন সময়ের মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছেন ওয়াকিং ওয়াজ ফর হিম এ মিনস টু কমিউনিকেট হাঁটাটাই হচ্ছে একটা তার কাছে হাঁটা ছিল মানুষের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম এ ফিউ ডেজ লেটার কয়েকদিন পরে গান্ধীজি অ্যাসেস ওয়ার ইমার্জড ইন দ্য গ্যাঞ্জেস ইন এলাহাবাদ পরদিন এলাহাবাদের ইন দ্য প্রেজেন্স অফ মিলিয়নস অফ পিপুল লক্ষ লক্ষ লোকের সামনেই উপস্থিতি এলাহাবাদের গঙ্গায় তার সমাধিস্থ করা হয় তার ছাইভস্যকে চিতাভস্যকে জলাঞ্জলি দেওয়া হয় ডুবিয়ে দেওয়া হয় দ্য রাইটার কেম ব্যাক টু দিল্লিতে তিনি ফিরে আসেন ফিল্ড হেল্পলেস তিনি অসহায় অনুভব করেন অ্যাট দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ম্যাজিক সার্কেল উইথ গান্ধীজির ডেথ যে তার সামনে এতদিন যে একটা জাদু বলয় ছিল অদৃশ্য হয়ে গেল বাট সি রিকভার হারসেলফ টু ক্যারি অন গান্ধীজিজ আইডিয়াজ তিনি নিজেকে পুনরায় আবার ঠিক করে গান্ধীজির আদর্শকে বহন করে নিজেকে সামলে ফেললেন ইউনিট 1 আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম আমি বাড়িতে চা খাচ্ছিলাম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 30শে জানুয়ারি ইন 1948 হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস যখন আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো বাই অ্যান আর্জেন্ট টেলিফোন একটা টেলিফোনে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং গান্ধীজি প্রেয়ার মিটিংয়ে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার যখন আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমি অবশ হয়ে আসছিল শরীর অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি গান্ধীজির আত্মীয়রা অনুষঙ্গীরা সবাই কী হয়েছে তার বডির চারধারে জড়ো হয়েছিল দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুমের মধ্যে একটা নিস্তব্ধ ছিল আজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট গান্ধীজি শেষ শ্বাস নিয়েছে ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লিতে বাপুজির মৃত্যুর সংবাদটা চারিদিকে ছড়িয়ে গেল লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড যেভাবে আগুনটা বাতাসের স্পর্শে ছড়িয়ে পড়ে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওয়ামেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস দে ডিড নট মেক এ সাউন্ড সবার মানুষের মুখ দেখা যাচ্ছে জানলার মধ্য দিয়ে কিন্তু কেউই কোনো শব্দ করছে না দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স ইট ওয়াজ অ্যাজ ইফ যেন টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস কয়েক সেকেন্ডের জন্য যেন জীবনটা স্তব্ধ হয়ে গেছে সময়টা যেন থমকে গেছে যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার ছায়া দুহাত বাড়ায় সেই তখন সময় থমকে দাঁড়ায় মানে তখন যেন মনে হচ্ছিল সময়টা থমকে গেছে একটা গান আছে না যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার তাহলে সেই যখন সময় থমকে গেছে একটা সবার মধ্যে একটা নিরাশা সবাই হোপলেস হয়ে পড়েছে দ্য পিপুল আর টু স্টান্ট লোকেরাও একটা হতমম হয়ে গেল টু স্পিক ইন দ্য বিগিনিং শুরুতে তারা কথা বলতে পারছে না লেটার দি ক্ল্যামার ওয়াইল্ডলি তারপর তারা একটা জোরে দাবি জানাতে গেল শাউটিং এভরি ক্রাইং দ্য জসল্ট ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস দে কামড এ লিটিল তারা কিছুক্ষণ শান্ত হলে সবাই ধাক্কাধাকি শুরু করে দিয়েছে কারণ তাদের প্রিয় নেতাকে দেখার জন্য হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল যে সমাধির আগে তাদের সবাইকেই দেখতে সুযোগ দেওয়া হবে হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ যখন প্রিয়জনের একজন মৃত্যুতে একজন যখন খুবই শক পেয়ে যায় ওয়ান হুইম পার্স একজন করে উঠে কীভাবে বলে ওঠে মেক্স লো ক্রাইম
মৃদু সুরে কেঁদে ওঠে, ফোঁপানি কাঁদা কেঁদে ওঠে কি, হোয়াট উইল বিকাম অফ মি, আমার কী হবে, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, আমাকে ছেড়ে চলে গেল। দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপুল। দুঃখকাতর লোকের মনের মধ্যে এটাই ছিল প্রথম কোয়েশ্চন। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে হারানো শিশুর মতো মনে হচ্ছে, লস্ট চিলড্রেন। ইট ওয়াজ দ্য কোয়েশ্চান ইন মেনি অফ, তারা সবাই যেন গার্জেন লেস হয়ে গেছে। ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উইল স্যাট স্টিল শকড, সবাই শকড হয়ে পড়ে গেছে, আনবিলিং, অবিশ্বাস করতে পারছে, অবিশ্বাস্ত হয়েছে, বিশ্বাস করতে পারছে না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপুল অফ ইন্ডিয়া দ্যাট দিয়ার বাপু ওয়াজ নো মোর, বাপু আর নেই, সব চারদিকে ব্রডকাস্ট হয়ে গেল, খবরটা ছড়িয়ে পড়লো। গান্ধীজির funeral was to take place in the day after his death, তার মৃত্যুর পরেই তার ফিউনারেল হয়েছিল, সমাধি হয়েছিল। How hours in advance people lined the route the funeral procession was to follow. Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, we will walk, আমরা সবাই হাঁটবো। It is the last time we shall be walking with বাপু, এটাই আমাদের লাস্ট তার সাথে হাঁটা। It was an agonizing walk, thousands silently watched the procession. Bapu lay on an open truck covered with flowers. খোলা ট্রাকের উপরে বাপুর শরীরটা শোয়ানো আছে এবং চারিদিকে ফুলে ঢাকা, তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা। থাউজেন্ডস অফ পিপুল ওয়েপ্ট, হাজার হাজার লোক কিন্তু কাঁদছে। ট্রাইং টু টাচ বাপুজ ফিট, বাপুর পা স্পর্শ করার চেষ্টা করছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্লাউড, এই ঘন ভিড়ের মধ্যে হাঁটাটা যেন কষ্ট হয়ে পড়ছে। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, আমি যখন ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, আই ওয়াজ নট এ মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রেভিং পিপুল, আমি কেবল দুঃখগত লোকের মধ্যে নয়। দিস ওয়াজ ইভিন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াজ বিলাভেড লিডার, প্রিয় নেতার ফিউনারাল প্রসেশনের থেকেও আরও অধিক আরও কিছু। আই ওয়াজ অ্যামাং পিপুল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, এটার একটা বিশেষ অর্থ আছে এই হাঁটাটা। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা ভারতের অনেক ইতিহাসের মসৃণ এবং ভালো এরূপ ইতিহাসের উপর দিয়ে আমরা অনেকবার হেঁটেছি বাপুর সাথে। We could not now accept the fact, আমরা কখনোই ফ্যাক্টটাকে গ্রহণ করতে পারছি না, that the man who had led us over many difficult paths, যে অনেক রকম কঠিন পথকে যে আমাদের পরিচালিত করেছে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, আর কোনো দিন আমাদের সাথে হাঁটবে না। বাপু স্লাইট ফিগার, বাপুর এই শীর্ণ হালকা শরীরটা, হ্যাড ওয়াক, শুধু হাঁটছে, স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি, এবং ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এবং তার সাথেই ছিল সারা ভারত। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানেই ধীরে ধীরে একটু প্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা খুবই স্পষ্টভাবে বুঝতে হবে। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা তোমার চারপাশে পরিষ্কার হয়েছে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোটো থেকে ছোট্ট একটা কীট পতঙ্গ থেকে একদম দূরের দিগন্ত পর্যন্ত সব বিস্তৃত। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, যে গড় ভারতবাসীর কাছে তো হাঁটাটাই একমাত্র পথ এখন পড়েছে। ইট রিকোয়ার নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি, নিজের শরীরটা ছাড়া এর কোনো গাড়ি ঘোড়ার দরকার নেই, কস্ট হিম নাথিং, কোনো পয়সা লাগছে না, বাট ইজ এনার্জি, তাদের শক্তি লাগবে হাঁটতে গেলে। গান্ধীজি টুক দিস নেসেসারি, গান্ধীজির এটাই ছিল। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ এ কমন প্লেস, যার কাছে সাধারণ এবং অর্ডিনারি, এবং ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুলি পড়ে, এবং এটাই তিনি আনন্দে পরিণত করতেন। এটি Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. এলাহাবাদে তার স্পেশাল ট্রেনে একটা গান্ধীজির অ্যাসেসগুলোকে, ছাইগুলো ভাষাগুলোকে নিয়ে গেল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, পিপুল অন দ্য ট্রেন স্যাং ভজনস, পিপুল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজি's presence amid the flower and songs. At every station sorrowful crowds filled the platform. Amid song and prayer the train reached Allahabad. এই গান এবং এগুলোর মধ্য দিয়ে সবাই, দুঃখ কাতরের মধ্য দিয়ে সবাই এলাহাবাদে পৌঁছলো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। আফটারওয়ার্ডস উই ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সবাই দিল্লিতে ফিরে গেলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট এট সি, আমি সমুদ্রের মতো মনে করলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন,
আমি গান্ধীর সাথে সরাসরি হাঁটিনি কিংবা কারাগারে যাইনি অ্যাট হিজ কল তার ডাকে, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, দেশের জন্য আমি কোনো উৎসর্গ করিনি কিছুকে। মাই সিস্টার্স, আমার বোনেরা, অ্যান্ড আই আদার ইয়ং পিপুল লাইক মি, আমার মতো অনেক যুবক ব্যক্তিরা, হ্যাড বিন মেয়ারলি অনলুকার, শুধু দেখছিল তাকে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, আমি যেন সমুদ্রের মতো মনে করছিলাম, অসহায় মনে করছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, আমাকে যেন চারদিকে একটা ম্যাজিক সার্কেল পরিবেষ্টিত করেছে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপু যখন চলে গেলেন, আই ফিল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা ম্যাজিক সার্কেল সঙ্গে সঙ্গে মুছে গেছে। আমাকে আর কেউ গার্ড দেওয়ার মতো নেই, আমাকে গাইড করার মতো কেউ নেই। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমি নিরাপত্তাহীনতায় ছিলাম। উইথ অ্যান এফোর্ট আই রাউসড মি সেলফ, আই আস্কড মি সেলফ, আমি নিজেকে জাগিয়ে ফেললাম, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু বেঁচেছিলেন এবং কী জন্য, কীভাবে, কিস জন্য মরেছিলেন। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, কীভাবে আমি সাহসটায় ত্যাগ করেছিলাম। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি সেখানে নেই। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যটা দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, সবাই যেন একটা সাধারণ ব্যক্তি ছিল। বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্য সবাই ছিল, অর্ডিনারি নয়, সবাই বাপুর জন্যই ছিল, দুঃখ করছে। হি বট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি একটা তার ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তিনি অন্যের দুঃখ যন্ত্রণায় তিনি সমব্যথী ছিলেন, অন্যের দুঃখে তিনি তাকিয়ে থাকতেন কীভাবে তার প্রকার করা। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু চলে গেছে, এখন কী হবে। উই ওয়ার স্টিল দেয়ার, আমরা সবাই এখানে আছি। ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা সবাই ইয়ং স্ট্রং এবং প্রাউড, আমরা গর্বিত তার ব্যানারটাকে আমাদের সামনে পেয়ে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু চলে গেছেন। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ ফিউ চিলড্রেন, কিন্তু তার এই শিশুদের, এই সন্তানদের মধ্যেই ইন্ডিয়াকে চালিয়ে নিয়ে যেতে হবে। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস ওয়ান ডে আফটার হিজ ডেথ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো। পদ্মাসী ওয়াজ মিসেস নাইডু's ডটার। While walking, Bapu used to carry in his hand a stick. হবে না এখানে। Thousands of people wept. আচ্ছা, trying to touch Bapu's feet, and the author was among people for whom walking had a special significance. To walk is to make slow progress. It was impossible to move because of the thick crowd of mourners. Padmasi declared that they would walk with Gandhiji in the funeral procession because they used to walk with him. They would walk with Gandhiji in the funeral procession because they used to walk with him. They would walk for the last time and with him, his dead body. To walk was often the only way open to the average Indian because it required no cost. Also, it saves one's own energy. Gandhiji's ashes were taken to Allahabad. A huge crowd had gathered by the Ganges. Gandhiji awakened people to one another suffering. People on the special train sang bhajans. The author felt she had grown up within a magic circle under Gandhiji's inspiration. Bapu had passed away, but India would remain alive in his people for whom he worked and suffered. Cause effect, they felt his presence in the bhajans and flowers. People did not weep anymore. The magic circle vanished. Gandhiji was no more. She would bear the banners of Bapu's cause and spirits. The author felt that she would not lose courage so easily. How did the train go to Allahabad with Gandhiji's ashes? The compartment of the train was decorated with flowers. The bhajans were sung by many people as it moved. What was seen at every station? A thick and sorrowful crowd assembled on the platform of every station. For what did Bapu live? Bapu lived for the people of India to make them strong and spirited. Thank you for visiting the channel English Math Online. Please like, share and subscribe my channel.